ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা পুরো গজলের মাধ্যমে বলে ইয়া কারাতে স্বপ্নে দেখার ইউসুফকে, চন্দ্র সূর্য সেদা করে তাহাকে। স্বপ্নতে দেখছেন ইউসুফ আলাইহিস সালাম যে চন্দ্র সূর্য যেন ওনাকে সেজদা করছে। স্বপ্নের কথা বাবাকে বলবে না বলবে না? এই বাবা ছোট্ট ছেলে বাপকে বলবে না বলবে না? বাবাকে বলছে। ছোট ছেলে বাবাকে যখন স্বপ্নের কথা বলে দিল, বাবা বলছেন বেটা স্বপ্নের কথা কাউকে বলতে নেই। আপনার যা আগামীকালকার ডিসিশন আছে, ভবিষ্যতে আপনি কি করতে চাচ্ছেন, নবীজির হাদিস, তোমার কি প্ল্যানিং আছে, তোমার আপন জনকেও তুমি বলবে না। তবে স্বামী স্ত্রী হালকা মাসওয়ারা করা যেতে পারে যে আগামীতে আপনি কি করতে চাচ্ছেন। আপনার বাবা মাকে বলতে পারেন, কিন্তু বাকি লোকদের নিজের ভাইকে পর্যন্ত যদি বলেন তো আপনার কাজে বাধা আসতে পারে। কথা ঠিক বললাম না ভুল বললাম? প্ল্যানিংয়ের কথা বলতে নেই, নবীজি নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা খুব সুন্দর করে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীজিকে। আর সেই ঘটনাটা আপনি বলছি শুনুন। ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া না শুনিয়া স্বপ্নের কথা দিলেন 10 ভাইকে বলিয়া। কয় ভাইকে বললো? 10 ভাই। 10 ভাই বলছে এই জন্য ইউসুফকে বেশি ভালোবাসে, তাহলে ইউসুফকে বাপের কাছ থেকে সরাতে হবে। 10 ভাই মাশওয়ারা করলো, চলো ওকে কুয়াতে ফেলবো। বাপ রে বাপ, এমন করে মারতে মারতে নিয়ে গেল। প্রথমে তো বাপের কাছে শখ করে নিয়ে গেল, কিন্তু পিছনে যখন আড়াল হলো তখন একটু দূরে গিয়ে মারতে শুরু করলো। শুধু মান নয়, কুয়াতে ফেলে দিল। ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিল ফেলে। কুয়াতে অনেক সাপ বিচ্ছু ছিল, অনেক কীটপতঙ্গ ছিল, কিন্তু আল্লাহ হুকুম করছে ইউসুফের শরীরে একটা লোমে পর্যন্ত তোমরা কোনো রকম আক্রমণ করবে না। বলুন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? জোরে বলুন, হেফাজতের মালিক কে? আল্লাহ। কোয়াই পানি কালে ইউসুফ হায়রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা। কুয়ায় পড়ে পড়ে কাঁদছে। আল্লাহু আকবার। এত কষ্ট দিলেন মাবুদ ইউসুফকে, মিশরেরই বাদশা বানালেন তাহাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশরের বাদশা হলো ইউসুফ নবী, আর 10 ভাই ফকিরের ঝোলা নিয়ে ইউসুফ নবীর কাছে ক্ষমা চাইতে গেল। তাই কুয়াতে ফেলেছিল, আবার সে বাদশা হলো কি করে চিন্তায় পড়ে গেছে। বাপজি, কোন মানুষের উপরে হিংসা করলে হিংসা করতে দেন, আপনি এক আল্লাহর উপরে ভরসা করে চলুন, দেখবেন আল্লাহ আপনাকে উপরে উঠিয়ে দেবে। আর হিংসুক বরবাদ হবে, ধ্বংস হবে, অভিশাপ আছে তাদের উপরে। হিংসা করা যাবে? জোরে বলুন না। হিংসা করা যাবে না। আমি আপনাদেরকে যে ওয়াজটা শোনানোর জন্য আমি শেষের বেলায় এই পর্যন্ত আছি, আপনাদের যখন মনোবলটা ভালো আছে তো আমি আপনাদের সামনে সেই ওয়াজটা একটু তুলে ধরব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, বলুন নবীজি একটা মসজিদ বানিয়েছিলেন সর্বপ্রথম, ওই মসজিদটার নাম কেউ বলতে পারবেন? একজন বলেন দেখি দেখি, বলুন। এই যে ছেলেটা বলতে পেরেছে, দেখলেন? তুমি কোথায় পড়েছো? নিশ্চয় মক্তবে পড়েছে। মক্তবে দেখলেন তো? তাহলে মক্তবে বলুন পৃথিবীর প্রথম শিক্ষালয়ের নাম কি? জোরে বলুন, এখানে অনেক শিক্ষিত লোক আছে, বলুন মক্তব। আর এই মক্তবের ছেলেই প্রণাম করে বলে দিল, যারা প্রতিদিন জলসা শোনেন, প্রতিনিয়ত জলসা শোনেন, বলতে পারবেন না ওই মসজিদে কুবা, মসজিদটা নবীজি বানালেন। আর ওই মসজিদের কুবাতে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম। 2018 সালে উমরা করতে গিয়েছিলাম। 2 রাকাতের বেশি আপনি পড়তে পারবেন না। তখনকার সময়তে এমন ভিড় ভাট্টা, আমার সালামটা ফিরানো শেষ, আরেকজন এসে দাঁড়িয়ে গেল আমার সামনে, আর পড়তে পারবো? বলুন, পিছের লোক রেডি হয়ে আছে, আমার সালাম শেষ, আপনাকে ব্যাস সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে, আর সুযোগ নেই। তো 2 রাকাত যে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়তে পারবে, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মকবুল উমরা হজের সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে কুবা থেকে যখন নবীজি বের হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে, আপনাদের মসজিদে জুমা হয় তো, জুমার দিনে বানু সালেম গোত্রে সর্বপ্রথম নবীজির উপরে জুমার আয়াত অবতীর্ণ হলো। নবীজি সর্বপ্রথম জুমার নামাজ পড়েছিলেন। ওই মসজিদটা তো 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ দিয়েছিল। বলুন ওই মসজিদটার নাম কি কেউ বলতে পারবেন? বলা যাবে কেউ? মসজিদটার নাম হলো মসজিদে জুমা। কি বললাম? জোরে বলুন, মসজিদে জুমা। এই জন্য জুমার নামাজ বলা হয়। নবীজি মসজিদ থেকে বের হচ্ছেন, আর মসজিদ থেকে বের হওয়ার সময়তে নবীজির উটের লাগাম ধরে ধরে টানাটানি। নবীজি বললেন, সাহাবারা তোমরা আমার উটের লাগাম ধরে টানাটানি করছো কেন? তখন বলছেন, হুজুর আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমার বাড়িতে চলুন, আপনাকে নিয়ে আপনাকে একটু মেহমানদারি করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই সাহাবারা আমার উটের লাগামটাকে ছেড়ে দাও, আমার উটের লাগামকে ছাড়ো। আমার এই উটের লাগাম যদি তোমরা ছেড়ে দাও, তাহলে আমার উটটা চলতে চলতে গিয়ে যে বাড়ির সামনে দিকে থামবে, সেই বাড়ির সামনেটাই হবে আমার থাকার জায়গা। নবীজির উট ছেড়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা যখন চলতে চলতে সবার বাড়ির সামনে দিয়ে চলতে চলতে নবীর উট চলতে লাগলো। সব সাহাবারা আল্লাহর কাছে দোয়া করলাম, মাবুদ গো তোমার নবীকে আমার মেহমান হিসাবে আল্লাহ কবুল করে না। আয় আল্লাহ, নবীর উট যেন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহ অন্তরের নিয়াতটা বেশি পছন্দ করে না, জোরে বলুন, অন্তরের নিয়াতটা বেশি পছন্দ করে। নবীজির একজন গরিব সাহাবা দরজা লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলো, মাবুদ আমার বাড়িটা কাঁচা বাড়ি, আমার বাড়িতে নবী যদি আসে আর নবীর উট যদি আমার বাড়ির সামনে বসে যায়, তবে আমার নবীর উটে আমার নবীর খিদমত করে আমি সম্মান করতে পারবো না। নবীজির উট হাঁটতে হাঁটতে যেই সাহাবা আল্লাহর কাছে বলল, আল্লাহ নবীর সম্মান করতে পারবো না, কিন্তু আল্লাহ আপনি আমার অন্তরে জানছেন আমার নবী কতটা আপন আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ওই গরিব সাহাবার বাড়ির সামনে গিয়ে বসে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা শোনো, ও সাহাবা শোনো। এইভাবে করে দরজাটা যখন খুলে দেওয়া হলো, বিশ্বনবীর সামনে চোখের পানি নিয়ে হাজির হয়ে গেল। আমার নবী জিজ্ঞাসা করলেন,
এই আবু আইয়ুব আনসারী, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? বলে নবীজি, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনার খেদমত করে হয়তো আমি আপনাকে হয়তো সম্মান করতে পারবো না নবীজি, এই জন্য আমি কাঁদতেছি। বিশ্বনবী বললেন, এই আবু আইয়ুব আনসারী সাহাবী, আল্লাহ পাক তোমার অন্তরের ভালোবাসাকে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্তরে ভালোবাসা চাই। বলুন, আল্লাহকে ভালোবাসতে হলে কি দিয়ে ভালোবাসতে হবে? জোরে বলুন। অন্তর। অন্তর মুখে বললে হবে না, অন্তর দিয়ে বলতে হবে। তাই আবু আইয়ুব আনসারী অন্তর দিয়ে বলেছিল। বিশ্বের হাই কোয়ালিটি মসজিদ, যে মসজিদটার নাম শুনেছেন, মসজিদটার নাম হলো মসজিদে নববী। মাত্র 300 থেকে 350 সাহাবার নামাজ পড়ার জায়গা ছিল। আজকে সেই মসজিদ একই ইমামের পেছনে 25 লক্ষ লোক নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আর একটু সাউন্ড দাও, একটু জোরে আওয়াজ করতে হয়েছে আমাকে, একটু জোরে সাউন্ড দাও। মুসলমান, আমি আপনাদের সকলকে মনে আল্লাহ বলা, আমার আব্বাজির, আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে আপনি আমি কখন চলে যাব? ওই কবর থেকে একদিন আপনাকে আমাকে ওঠানো হবে। কোরআন খুলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই বলে আপনাকে আমাকে যখন মাটি দিয়ে সবাই চলে যায়, মানেটা বুঝে না। হে মানুষ, তোমাকে মাটিতেই তোমাকে দাফন করা হলো, এই মাটি থেকে তোমাকে আবার স্মরণ করা হয়েছে, আবার তোমাকে মাটিতে তোমাকে দাফন করা হলো, একবার তোমাকে মাটি থেকে একদিন উঠানো হবে। আমি আপনাদেরকে আর একটা কথা বলি, আর একটা ওয়াজ মায়েদের জন্য আছে। আমি যে সালামের কথাটা বললাম, তো বলুন, আপনারা সবাই সালাম জানেন না জানেন না? তো একবার সবাই সালাম দেন তো দেখি। ব্যাস, এইখান থেকে শেষ না, আর কিছু আছে? এই দেখেন, এবার বলছেন সবাই, বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুটো জিনিস, এই আসসালামু আলাইকুম এই শব্দটা কেউ যদি বাড়িতে গিয়ে যদি কেউ বলে, জেনে রাখবেন, বাড়িতে যদি কোনো মানুষও না থাকে, আল্লাহর ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। যে বাড়িতে সালাম হয় আল্লাহ পাকের রহমত নাজিল হয়, যে বাড়িতে সালাম হয় সে বাড়িতে শান্তি হয়, যে বাড়িতে সালাম হয় সে বাড়িতে বরকত হয়, যে বাড়িতে সালাম হয় সে বাড়িতে ইমানদার বাচ্চা জন্মগ্রহণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এ সালাম আমরা দিই না, তাই না? বাড়িতে ঢোকার সময়তে চোরের মতন ঢুকছি, ঠিক না বেঠিক? চোরের মতন ঢুকে হবে না বাপ। যাদের স্বামী স্ত্রী ঝগড়া হয় তারা ভালো করে আজকে শুনেন, এই ওয়াজে অনেক স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত জন্মিয়েছে, অনেক স্বামী স্ত্রী ভালোবাসা যাতে সংসার জীবন করেছে। আমি আপনাদের সকলকে আজকে এই ওয়াজটা দিই, আমি আপনাদেরকে বলি, বলুন, এই সালাম দেওয়াতে কাজ আছে না নাই? জোরে বলুন, আছে। আপনাদের স্বামী স্ত্রী ঝগড়া হয় না হয় না? হয়, কালীগঞ্জ হয়। আরে বাবা, সব জায়গায় হয় গো ইমাম সাহেব। স্বামী স্ত্রী যাদের ঝগড়া হয়, আমার মা বোনরা স্বামী স্ত্রী ঝগড়া হলে গুণীর কাছে চলে যায়। গুণী বুঝেন না? গুণীর কাছে গিয়ে প্যাঁপা করে কাঁদবে আর বলছে, আমার স্বামী আমাকে ভালোবাসে না, একটা তাবিজ ভানি দাও। এই তাবিজে কিছু হয়? জোরে বলুন। ওই গুণীর কাছে যদি কোনো মা বোন যায়, গুণীর কাছে যদি কেউ হাতটা দেখিয়ে দেয়, জেনে রাখবেন তার ঈমান নষ্ট হয়ে গেল। কেন? গুণী হতে গেলে তার দাদির কবরে হোক, তার দাদুর কবরে হোক, তার নানির কবরে হোক, বা তার মায়ের কবরে হোক, পেশাব করতে হয়, আগে কাফের হতে হয়, তারপরে গুণীগিরি করে। কিন্তু অনেক গুণীরা বলে, তোমাকে কি করে দেব, তোমাকে বান মেরে দেব, তোমাকে চোখ লাগিয়ে দেব, তোমাকে খারাপ করে দেব, দুটা দোয়া শিখিয়ে দেব। পৃথিবীতে কোনো কারোর শক্তি নাই যে আপনাকে কেউ বান মারবে, আপনাকে বান মারার ক্ষমতা নেই। আমি চ্যালেঞ্জ করে বলি, আমি সব জায়গাতে বলি, কোনো গুণীর বাপের দিন থাকে যদি আমাকে বান মেরে দেখাও, পারবে না। ছোট্ট দুটো সূরা শিখিয়ে দেব, আপনারা শিখবেন না? শিখবেন না? জরুরি শিখবেন না? শিখবেন না? তো আগে শিখে নেন। যে সমস্ত মা বোনরা প্রতিদিন ঝগড়া করেন স্বামী স্ত্রীর কাছে,
আজকে তাদের জন্য ওয়াজ, বাড়িতে যদি বাড়িটা তাজমহল হয়, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, ওটা একটা জাহান্নামের ঘর। আর যদি তালপাতার বাড়ি হয়, ট্রেন লাইনের ধারে বসবাস করে, স্বামী স্ত্রী মিল মহব্বত আছে বলে ট্রেন লাইনের পাশে থাকতে পারে, যেগুলো কুড়ি ঘরে শান্তি আছে। লোকে বলে দোতলাতে শান্তি নেই, শান্তি খোঁজ করে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী মিল নেই। কালিয়াচক নাম শুনেছেন? কালিয়াচকের এক বিশাল থানার পাশে 3 তলা বাড়ি আছে, শোরুমও আছে ও লোকের। সেই শোরুম মালিক, যখন আমি মালদায় থাকতাম, বলে আর জলসার জন্য 50,000 টাকা দিতে হবে। বলে ঠিক আছে ইনশাল্লাহ মৌলানা সাহেব পাঠিয়ে দিব। যখন যেটা চেয়েছি কোনোদিন না করেনি, কিন্তু নামাজ ধরাতে পারি নাই। আমি আল্লাহর কাছে, আল্লাহ এই মানুষটা নামাজ ধরবে না, এই মানুষটা এত দান করলে। দোয়া করতে 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 ওকে আমি বারবার দাওয়াতও দিই যে একবার আসেন, মাদ্রাসা আসেন, ও আসতেও চায় না। হঠাৎ করে একদিন স্করপিও গাড়ি নিয়ে মাদ্রাসায়, ওখানে 10 কিলোমিটার দূর সুজাপুরে মাদ্রাসায় হাজির। বলে জামিরুল সাহেব আছে? বলে হ্যাঁ আছে। অফিসের ভিতরে নিয়ে গেল। আমি বললাম বসেন। স্যার আপনি হঠাৎ করে চলে এসেছেন, আমাকে ফোনও করেননি? তো বলছি এসেছি, এমনি কি এসেছি, কারণই এসেছি। বলে হ্যাঁ 2টা তাবিজ নেন। তাবিজ বুঝেন না আপনার? তাবিজ আপনাদের দিকে কি বলে এটা? তাবিজ। বলে এই দেন তাবিজ নিয়ে এসেছি, এই তাবিজের ভিতরে দোয়া ভর দেন। বলে কেন? বুঝে সকাল বিকাল স্বামী স্ত্রী ঝগড়া, আর হুজুর ভাল লাগছে না, টাকা পয়সা হয় কি হবে, সংসারে সুখী পাচ্ছি না। তাই নাকি? হ্যাঁ। বলে এইরকম তাবিজ তো আমি দিই না, এই তাবিজে তো কিচ্ছু হবে না, এই তাবিজ পড়লে তো শিরিক হবে, একমাত্র ভরসা তো আল্লাহর করে করতে হবে। আমি বললাম ডাইরেক্ট তাবিজ নেব, নেবেন? বলে হ্যাঁ ডাইরেক্ট তাবিজ দেন। আমি যখনই বললাম প্রথম নম্বর ডাইরেক্ট তাবিজে, কিন্তু 1 নম্বর কথা হলো সেটা হলো নামাজ। আমি প্রথমেই বলেছি মানুষ সব জিনিস করতে পারে, নামাজ কথা, নামাজের কথা বললেই কালকে পড়বো, 2 দিন পর পড়বো, 4 দিন পর পড়বো, বাহানার শেষ নাই। ওই লোক এরকম করে 1 মিনিট, মোটামুটি 1 মিনিট আন্দাজে বলছি, 1 মিনিট পর এরকম বলছে হুজুর যদি স্বামী স্ত্রী মিল মহব্বত হয় তো ইনশাল্লাহ আমি নামাজ পড়বো। আর আমি তো জানি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ যখন বলছে যার ভিতরে নামাজ থাকবে তার ভিতর থেকে সমস্ত মুনকার কাজ থেকে দূর হয়ে যাবে। নামাজ পড়লে তো আল্লাহ পাক তারপরে খুশি হয়ে যাবে। দেখবেন নামাজি ব্যক্তিকে একবার দেখবেন আর বেনামাজিকে দেখবেন, নামাজি ব্যক্তি যতই কালো হোক না কেন আল্লাহ পাক তার চেহারাতে একটা নূর দেয়, দেখবেন একটা দেখতে একটা ভালো লাগে। কথা ঠিক নেবে ঠিক? আর একটা মানুষ নামাজ পড়ে না, দেখবেন বেধর্মীদের ছেলেদেরকে যতই ফর্সা হোক দেখতে তো ভালো লাগে না। কেন? নামাজ পড়ে না। নামাজ পড়লে একটা আলাদা সৌন্দর্য আসে। ঠিক ওই লোককে আমি বললাম 2য় নম্বর তাবিজ হলো বাড়িতে যাবেন, সালাম দিয়ে ঢুকবেন, বেরোবেন, জান তাবিজ দিয়ে দিলাম। এ বাবা এই জান বললাম চলে যাচ্ছে, তো বলছে আপনি যে 2টো কথা বললেন আমি মানলাম, আপনাকে একটা কথা বললাম আপনি মানবেন না? বলি একটা কথা কি? বলি একটা কথা হলো যে তাবিজের ভিতরে ওই দোয়া ভর দেবেন না। আমরা তাবিজ দিলাম যে, তো বলছি এ তাবিজ না ভরা তাবিজ, ভরা তাবিজ। বলে যান 3 দিন পর আমাকে ফোন করবেন। আল্লাহর কসম বলছি এখন হাজী সাহেব হয়ে গেছে ওরা, সংসার কেটে যাওয়ার মুহূর্তে, এমন মুহূর্তে এখন আমাকে ফোন করে, কালিয়াচক জেলেই আমাকে দেখা করতে হয়, বড় ভক্ত হয়েছে বাপজি। ওই লোক 3 দিন পর ফোন করে বলছে হুজুর আপনার তাবিজে বড় কাজ হয়েছে, আপনি কবে ফাঁকা আছেন বলেন, আপনাকে দাওয়াত দিব, আপনাকে একটু কিছু খাওয়াবো, কিছু আপনার জন্য একটু হাদিয়া আছে। তাহলে কিচ্ছু দরকার নেই, একটু দোয়া করেন আল্লাহ যেন হেফাজত রাখে। তারপরে বলছে হুজুর সবই ঠিকঠাক, আমার স্ত্রী বলছে তুমি যখন নামাজ ধরেছো আমি আর তোমার সাথে ঝগড়া করবো না। আর কিছু কিছু মা বোনরা আছে বলে স্বামী যখন নামাজ ধরলিল, জামাতে গেল, স্বামী যখন নামাজ পড়তে গেল, তো স্ত্রী মনে মনে বলছে এই আমাকে আমার বোরখা ঢুকাবে নাকি, নামাজ পড়াবে নাকি। কিছু কিছু মা বোনরা কিন্তু চিন্তায় পড়ে যায়, স্বামী নামাজ পড়ছেন আমাকে নামাজ পড়ার কথা বলবে নাকি, ঠান্ডার সময় উঠে অজু করতে হবে। সেই জন্য মা বোনরা বলে স্বামী যা করছে করুক, আমাকে নামাজ পড়ার কথা না বললেই হলো। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় এমন হয় দেখুন নাকি, না সবাই নামাজি? এ বাবা ওই লোক বলছে সবই ঠিক, কিন্তু মৌলানা সাহেব একটা কথা বলবো,
বাড়িতে গিয়ে যখন সালাম দিচ্ছি, বেটাও বলছে, বেটিও বলছে, স্ত্রীও বলছে, পীর সাহেব হইলা কবে এত সালাম? কথা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি আজকে গিয়ে বাড়ি যাবেন, সালাম দিবেন, আমার মা বোনদের এক এক টাকাটা ফতোয়া যদি বলি আপনি অবাক হবেন। দমকল রমনা বসন্তপুর নাম শুনেছেন না? দমকল রমনা বসন্তপুরে সেদিন একটা মিটিংয়ে গেলাম, সেই জায়গায় গিয়ে একটা মহিলা ফতোয়া দিয়ে দিয়েছে। কি ফতোয়া? মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছে তার ছেলে, এবার সকালবেলায় নতুন বউ, বলুন চলছেন নাকি, পেশাব করে আসেন, এই বাবা নতুন বউকে বলুন সকালবেলায় উঠে গ্লাস তারপরে থালা বাসন মাজতে দেয় না? দেয় না? আপনাদের দেখে দেয় না নাকি? দেয়। এই থালা বাসন মাজতে মাজতে কাচের গ্লাসও ছিল, আর কাচের গ্লাসটাকে ভড়াম করে ধরেন ওই পাকা জায়গা তো, আর মাজতে মাজতে কাচের গ্লাস ভেঙেছে। শাশুড়ি বলছে, বৌমা তুমি নতুন বৌমা আসলে আর তুমি এইরকম করে কাচের গ্লাস ভেঙে ফেললে, প্রথমে তুমি তো সংসার ভেঙে ফেলবে, তোমার দ্বারা তো সংসার চলবে না। এই যে ফতোয়া বেটাকে বলতে হলো, বেটা জীবনে তুই সুখ পাবি না, এই বউকে তোকে ছাড়তে হবে। একদিন ঘর সংসার করে লাস্ট বেলায় 10 লাখ টাকা হলেও সে সংসার ভাঙচুর। আমরা কি মৌলবীরা বোঝাচ্ছি, শুনছে না বলে মৌলবীদের কথা বুঝবো না। আমার বাপ দাদা বলে গেছে যে নতুন বউ যদি ওই গ্লাস ভেঙে দেয় সংসার ভেঙে যাবে, বুঝলো না। সেই এতেকার মেয়েটা, বত্তনবাজের মেয়েটা, সে মেয়েটা জনমের মতন ওখান থেকে ছাড়া হয়ে গেল বাপ। এরকম কিছু মা বোনরা আছে নতুন নতুন ফতোয়া মারে, বলে বিড়ি বাঁধা টাকায় কুরবানি দেওয়া যাবে না। আমরা বলি যাবে। কিছু কিছু মেয়েটা বলে কোথায় যেন শুনেছিলাম বিড়ি বাঁধা টাকায় কুরবানি দেওয়া যাবে না। আবার এই ভান্ডারের টাকা, লক্ষ্মীর ভান্ডারের টাকা বলছে না, আমি লক্ষ্মী বলি না, আমি বলি ভান্ডারের টাকা, আমাদের টাকা না, আমাদেরকে দিচ্ছে ওই ভান্ডারের টাকা। কিছু মা বোনরা ফতোয়া দিচ্ছে ওই ভান্ডারের টাকাতে কুরবানি চলবে না। আমি মৌলানা সাহেবরা ফতোয়া দিচ্ছি যে হ্যাঁ চলবে, তো বলছে যে ও মৌলানা জানে না, মানে ওরাই জানে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? এ বাবা, মা বোনদের ফতোয়ার অভাব নেই আর আপনাদেরও শোনার অভাব নাই, তবে শেষের বেলায় একটুখানি কান খুলে শুনুন। কিয়ামতের ময়দানে সূরা রহমান খুলুন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই সূরাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, একটা মিজানের পাল্লা একটা ফিট করে দেওয়া হবে। আপনার আমার আমলনামা মাপা শুরু হয়ে যাবে। যদি একটা আমল যদি কম হয়ে যায় জান্নাতে যাওয়া যাবে না। দমকলের একটা লোক বলছে, আমার এসআরের খসরাতে নাম আসে নাই, বহরমপুর আমার 2 দিন যাওয়া হয়ে গেল, তারপরেও আমি এখন পর্যন্ত কি করি, আমার চিন্তায় পড়ে গেছি। কিসের চিন্তা? বলে এসআরে আমার খসরাতে নাম আসেনি, ফাইনালে তো আসবে না। ও চিন্তায় ডেলি দিন বহরমপুর যাচার আসছে, অফিসে যাচার আসছে, নামটা আসলো না কেন? আরে চাওয়ালা তো বলেনি আপনাকে থাকতে দিবে না, আপনাকে বলেছে এসআইআরের নাম ঠিক না আসলে ভোটের কার্ড থেকে বাদ যাবে, প্রয়োজনে ভারতবর্ষ থেকে ওই পার করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এটুকু বলেছে। আপনাকে মেরে ফেলবে না, আপনাকে এই ভারতবর্ষ থেকে এই বাংলাদেশে পাঠাবে, তাই চিন্তাতে বহরমপুরের আপনি অফিসকে ছাড়ছেন না, এসআইআরের নাম আমার উঠলো না কেন, চিন্তায় পড়ে গেলেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে আল্লাহ জানের মালিক, সেই আল্লাহ যখন পাঠিয়ে দেবে, যে আল্লাহ যখন ওই জায়গায় মিজানের পাল্লাটা ফিট করে দেবে, একটা আমল যদি কম হয় জান্নাতে যেতে পারবো তোমরা? এই জোরে বলুন, পারবো তো? অসম্ভব হয়ে যাবে।